নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব। আমি এই বাটিটা নিয়েছি, এই বাটিটাতে করে আমি ময়দা নিয়ে নেব। তো মোগলাই পরোটার আসল হচ্ছে আপনি ডোটা কীরকমভাবে মাখবেন তার উপরে ডিপেন্ড করছে। তো আমি এখানে দিয়ে দেব নুন। নুন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ময়াম দিয়ে দেব। যে কোনো জিনিস খাস্তা করতে গেলে ময়ানের খুব ভালো ময়ানটা খুব ভালো মতো দিতে হবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়ানটা কিন্তু খুব ভালো মতো দিতে হবে ময়দায়। ময়ানটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব। একবারেই অনেকটা জল আমি ঢেলে দেব না। ভালোভাবে ময়দাটাকে এরকমভাবে ঠেসে মেখে নিতে হবে। ময়দা যত বেশি ভালো মাখা হবে তত কিন্তু মোগলাই পরোটা মচমচে হবে। এমনিতেও আপনারা খাস্তা লুচি পরোটা খেতে গেলে কিন্তু ময়ামটা বা ময়দা মাখাটা খুব ভালো হতে হবে। ময়দাটা খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একদম সামান্য একটু তেল এই যে হাতে করে নিয়ে মাখিয়ে রেখে দেবো। ময়দাটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। মোগলাই পরোটার সাথে যে আলুর তরকারিটা খাওয়া হয় সেইটা আমি করে নেব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল, 1 টেবিল চামচ মতন। বেশি তেল এখানে লাগবে না। তেলটা গরম হয়ে গেছে, তেলটা কড়ার চারিদিকে লাগিয়ে নেব। এবার এতে আমি
এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে নিয়েছি, হাফ পেঁয়াজ আর অল্প একটু লঙ্কা। এখানে আমি দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো, গোটা জিরে দেব। এই যে এখানে গোটা জিরে আমি দিয়ে দিলাম। এবার এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ লঙ্কা কুচি লাগবে না, অল্প একটু লাগবে। এটা ভাজা ভাজা হচ্ছে, আমি এখানে একটু আদা রসুন বাটা দিয়ে দেব। দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে জল দেব না, এটা একদম শুকনো আলুর তরকারি হবে। আলুর তরকারিটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। আপনারা ইচ্ছা হলে তো ধনেপাতা কুচি দিতে পারেন, আমরা ধনেপাতা খাই না, তাই জন্য ধনেপাতাটা দিলাম না। এখানে আলুটা মানে মোগলাইয়ের সাথে যে আলুর তরকারিটা, ওটা আমার রেডি হয়ে গেছে। এবার তৈরি করব মোগলাইয়ের পুর মশলাটা। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল। গ্যাসটা বাড়িয়ে দিলাম তেলটা গরম হবার জন্য। তো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি তেলটা যেরকম কড়ার চারদিকে লাগাই এরকম লাগানো হয়ে গেছে। এবার আমি যে মশলাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। প্রথমেই দেব পেঁয়াজ বাটা। আমি হাফ পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, দিয়ে দেব। আপনাদের যেরকম যটা পরোটা আপনারা তৈরি করবেন, মোগলাই পরোটা, আপনারা ঠিক সেরকমভাবে পেঁয়াজটা নেবেন। এবার এর মধ্যে সমস্ত পেঁয়াজ বাটাটা আমার দেওয়া হয়ে গেল। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আমি একটাই কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন। এবার দিয়ে দেবো ব্রেড ক্রাম্বস, বিস্কুট গুঁড়ো। এটা হচ্ছে বিস্কুট গুঁড়ো। আপনারা বিস্কুট গুঁড়োটা, এটা আমার মার্কেট থেকে কেনা। আর মোগলাই পরোটার জন্য বিস্কুট গুঁড়ো একটু মোটা লাগে। আচ্ছা, আমি এখন গ্যাসটাকে একদম কম করে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। গ্যাসটাকে এই সময় একদমই বাড়াবেন না, একদম লো ফ্লেমে রাখবেন।
তো যাই হোক, পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এই প্লেটটার মধ্যে আমি এই পুরটা ঢেলে নেব। আমি এখানে 3টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে দেবো বাটির মধ্যে। এখানে এই যে আমি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়েছি, ডিমের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব অল্প একটু নুন, দেব অল্প একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এই ব্রেড ক্রাম্বসটা, এর যে পুরটা করেছি ব্রেড ক্রাম্বস দিয়ে, এটা আমি এখানে সবটা দিয়ে দেব। এবার ভালো করে এটাকে মেশাতে হবে, মানে একটা থকথকে মতন, বেশি পাতলা হবে না, একটা ঠিক ব্যাটার এটা আমি তৈরি করব। বেশি পাতলা হলে যখন পরোটার মধ্যে দেব তখন সেটা বেরিয়ে চলে আসবে, সেই জন্য এরকম একটা ঠিক আমি ব্যাটার রেডি করব। বন্ধুরা, আমি এই যে মোগলাই পরোটা বেলবো, তো ওর জন্য কিন্তু আমি কোনো আটার গুঁড়ি বা ময়দার গুঁড়ি ইউজ করব না। আমি এখানে তেল ইউজ করব। এই যে 1 ফোঁটা তেল আমি এখানে দিয়ে দিলাম, চাকিতে মাখিয়ে নিলাম। এবার বেলুনেও খানিকটা তেল আমি মাখিয়ে নিলাম। এবার আমি যে ময়দাটা মেখেছিলাম, এই যে ময়দাটা, এই দেখুন কতটা সফট হয়েছে, ময়দাটা প্রচুর সফট হয়েছে। এবার আমি এটা থেকে লেচি কাটবো। তো এই যে এখানে লেচি কাটছি আমি, দেখুন আমার 6টা লেচির দরকার। তো লেচিগুলো আমি একটু বড় করে কাটছি, কারণ মোগলাই পরোটা কিন্তু খুব বড় বড় করে বেলতে হয়। এখন আমি 2টো বেলে নেব। এখানে আমি তেল মাখিয়ে রেখেছি, এবার বেলবো। খুব বড়, মানে খুব পাতলা করে বেলতে হবে, মোটা করে কিন্তু একদম বেলা যাবে না। আমার চাকিটা ছোট, আপনারা যদি কোনো মার্বেলের ওপরে বা অন্য কোনো বড় চাকির ওপরে বেলেন তাহলে কিন্তু অনেক বড় করে বেলবেন, মানে একদম পাতলাভাবে আর অনেক বড়ভাবে। আমার চাকিটা খুবই ছোট, মার্বেলের চাকি। তো আমি ধারগুলোকে প্রথমে একটু করে মুড়ে নিলাম। এই যে মাঝখানের জায়গাটা, ওখানে আমি পুরটা দিয়ে দেবো। বেশি পেছন দিকে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন না, পুরো মাঝখানে এই পুরটা রাখবেন একদম সমান করে। আর যেহেতু বাড়িতে করবেন তাহলে একটুখানি ভর্তি ভর্তি পুর দেবেন। এই যে পুরটা এরকম বেশ চেপে চেপে দিয়ে দিলাম। এবার আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে প্রেস করে দেবো। আমার মোগলাইগুলো একটু ছোট ছোট হয়েছে, কারণ আমি বাড়িতে তৈরি করছি, তো আমার চাকিটা খুব একটা বড় নয়। এরকমভাবে প্রেস করে করে আপনারা দেবেন। এই যে আমার একটা মোগলাই পরোটা কিন্তু
তৈরি হয়ে গেল। আমি একটু হাতের সাহায্যে টেনে টেনে এটা একটু বড় করে নিলাম। একটা হয়ে গেল, এটা আমি রেখে দেব। এবার আমি আর একটা মোগলাই পরোটা বেলবো। তার জন্য আবার আমি চাকিতে একটুখানি তেল দেব। তেলটা মাখিয়ে নিলাম। আবার বেলনেও এই যে তেল মাখিয়ে নিলাম। এবার আমি বেলবো। আপনাদেরকে এইটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখানোর পর বাদ বাকিগুলো আমি কিন্তু ঠিক এরমভাবেই বেলে নেব। এটা আপনারা দেখে নিন আমি কিরমভাবে বেলছি। মোগলাই পরোটা করার জন্য কিন্তু খুব বড় চাকি বেলুন, মানে চাকিটার খুব বড় প্রয়োজন। এই যে এরকমভাবে সাইডটা আমি একটু মুড়ে নেব। আর এখানে দিয়ে দেব পুরটা। এরকম একটু প্রেস করে করে একটু চেপে চেপে এখানে দিয়ে দেব। এবার আমি এটাকে এইভাবে মুড়ে নেব। এবার হাত দিয়ে এরকমভাবে প্রেস করে দেব। হয়ে গেল আমার দুটো মোগলাই পরোটা। তো এবার আমি ভাজবো। আপনারা দেখুন আমি এবার এগুলো কিন্তু এবার ভেজে নেব। তো ফ্রাইং প্যানের মধ্যে একটু বেশি করে আমি তেল দিয়ে দিলাম। আর দেখবেন তেলটা যেন খুব গরম না হয়, মানে পুড়ে যাবে তাহলে, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তেলটা আমার একটু সামান্য গরম হবে, তখন আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো আমি এখানে মোগলাই পরোটাগুলোকে এক এক করে ছেড়ে দেব। প্রথমে একটা ছাড়লাম, আর পরে এখানে আর একটাও ছেড়ে দিলাম। গ্যাসটা কিন্তু একদমই কম রাখবেন, না হলে এই পরোটা কিন্তু পুড়ে যাবে ওপরটা, ভেতরটা একদম খেতে ভালো লাগবে না। তো দেখুন বন্ধুরা, এই যে মোগলাই পরোটা এখানে উপরে তেল দিচ্ছে, দেখুন এগুলো সব কিন্তু ফুলে উঠেছে তেল দেওয়ার কারণে। এই যে এখানে এটাও ফুলে উঠছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টিয়ে দেব। আমি এটাকে আবার একবার উল্টে দেব, এই পিঠটা আরও খানিকটা ভাজার জন্য। বন্ধুরা আওয়াজটা দেখুন, এটা কিন্তু বেশ মচমচ করছে। বন্ধুরা আমি এটা আবার আর একটা বেলে নিলাম। আবার আমি এরমভাবে ফোল্ড করে নিলাম। আবার খানিকটা পুর আমি এরম চেপে চেপে দিয়েও নিলাম। আবার এরমভাবে দিয়ে আবার ফোল্ড করে নিলাম। আবার ভেজে নেব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার দুটো মোগলাই পরোটা। এবার আমি কেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। তো এই হলো আমার আজকের রেসিপি মোগলাই পরোটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। ফেসবুক পেজটা একবার ফলো করে নেবেন। যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।